নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 3-র যে ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে 34 গ্রাম অ্যামোনিয়ায় অণুর সংখ্যা কত হবে। তো সেখানে দেখো, তো এখানে যেটি আছে সেটি হচ্ছে কি 2Na, অর্থাৎ অপশান বি এখানে সঠিক হবে। পরে যেটা আছে দেখো, 1 মোল AlCl3 থেকে প্রাপ্ত Cl আয়নে সংখ্যা কতটি হবে। এখানে যেটি হবে সেটি হচ্ছে 3 × 10⁻³ × 6.022 × 10⁻23টি। পরে যে প্রশ্নটি আছে দেখো, বার্নৌলির নীতিটি কোন ধরনের তরলের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য। সেটি হবে আদর্শ। পরে যে প্রশ্নটি আছে দেখো, বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি ড্যাশ হবে, অনমনীয় হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ব্লু ভিট্রিয়ল অণুতে গ্লাস জল আছে 5 অণু। পরে দেখো, গাঢ় H2SO4 হলো একটি জলাকর্ষী পদার্থ। পরে যে প্রশ্নটি আছে দেখো, ফেনলফথ্যালিন যোগ করলে যে দ্রবণটি গোলাপি বর্ণ ধারণ করে তার পিএইচ হতে পারে 9। পরে দেখো, একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হয় 8 গুণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, 1 মোল CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে পরমাণুর সংখ্যা কত। 3 × 6.022 × 10⁻23টি। পরে যেটা আছে দেখো, বলা হয়েছে 4.9 গ্রাম H2SO4 এর মোল সংখ্যা কত। 0.05 মোল H2SO4। পরে যে প্রশ্নটি আছে দেখো, ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত অন্য কোন রাশির অনুরূপ। পীড়ন ও চাপের। পরে যেটা আছে দেখো, বলা হচ্ছে বল ধ্রুবকের মাত্রীয় সংকেত অন্য কোন রাশির অনুরূপ। পৃষ্ঠটানের অনুরূপ। পরে যে প্রশ্নটি আছে দেখো, জলে লবণ মেশালে জলের পৃষ্ঠটানের কীরূপ পরিবর্তন হয়, বেড়ে যায়। পরে দেখা আছে দেখো, সংকুচিত স্প্রিংয়ে কী ধরনের শক্তি থাকে। স্থিতিস্থাপক স্থিতিশক্তি। পরে যে প্রশ্নটি আছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। প্লবতা বস্তুর উপাদানের ঘনত্বের ওপর নির্ভরশীল। এটা মিথ্যা। অপসারিত তরলের ঘনত্বের ওপর নির্ভরশীল। যেটি সত্য হবে সেটি হচ্ছে প্লবতা অপসারিত তরলের ঘনত্বের ওপর নির্ভরশীল। পরে যেটা দেখো, অথবা যে প্রশ্নটি আছে, প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির ওপর, এটাও মিথ্যা হবে। আয়তনের ওপর নির্ভরশীল। পরে দেখো, এদের মধ্যে কার জলীয় দ্রবণে পিএইচ সবচেয়ে কম। HCl এর জলীয় দ্রবণে পিএইচ সবচেয়ে কম। NaCl এর 10% জলীয় দ্রবণে 50 ml আয়তনে কত গ্রাম NaCl দ্রবীভূত আছে। 100 ml জলীয় দ্রবণে NaCl এর পরিমাণ 10 গ্রাম। 1 ml জলীয় দ্রবণে NaCl এর পরিমাণ 10/100 গ্রাম। আর 50 ml হচ্ছে, এখানে 50 ml জানতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, 50 ml আয়তনে 50 ml যেটা হবে সেটা হচ্ছে, এখানে 50 দিয়ে গুণ করলে 50, এই 50 2 100, 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, অর্থাৎ 5 গ্রাম। অর্থাৎ বলতে পারে NaCl এর 10% জলীয় দ্রবণে 50 ml আয়তনে 5 গ্রাম NaCl দ্রবীভূত আছে। তো দেখো, এরপরে আমরা মডেল কোশ্চেন পেপার 4-এর যে প্রশ্নগুলি আছে এর সাথে দেখে নেব। 1 মার্কের যে প্রশ্নগুলি আছে, কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি। 1 গ্রাম H2-তে অণুর সংখ্যা সবচেয়ে বেশি। STPতে একটি গ্যাসে 44.8 লিটার আয়তনের 56 গ্রাম গ্যাসটি 56 গ্রাম গ্যাসটির সংকেত হলো N2। পরে যে প্রশ্নটি আছে দেখো, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি চাপের একক নয়। এটা হচ্ছে অপশান ডি, এটি চাপের একক নয়।
পরে যে প্রশ্নটি দেখো, তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে। পরে দেখো, কোনটির দ্রাব্যতা লেক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় একই থাকে? NaCl এর দ্রাব্যতা লেক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই থাকে। কোনটি উভধর্মী অক্সাইড? Al2O3 হলো উভয়ধর্মী অক্সাইড। NaHSO4 কি জাতীয় লবণ? বা হচ্ছে বাই লবণ হচ্ছে NaH2SO4। পরে দেখো কি আছে, পরে বলা হয়েছে 8 নম্বর হচ্ছে ক্ষমতার মাত্রীয় সংকেত হলো Ml2T-3। এটি হচ্ছে ক্ষমতার মাত্রীয় সংকেত। পরে দেখো বলা হয়েছে সত্য মিথ্যা লেখো। তো সেক্ষেত্রে দেখো 8 গ্রাম অক্সিজেনের মধ্যে অক্সিজেন পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23। মিথ্যা, এটা 16 গ্রাম, এটা অপশানটা মিথ্যা হবে, কারণ এটা 8 গ্রাম হবে না, 16 গ্রাম অক্সিজেনের মধ্যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23। পরে যে প্রশ্নটি দেখো, পৃষ্ঠটানের SI এককটি হলো নিউটন পার মিটার। পরে দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। কঠিন ইয়ং গুণাঙ্ক, গ্যাস আয়তন প্রসারণ গুণাঙ্ক। পরে দেখো কি আছে, প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? বস্তুর ওজনের বিপরীতে, অর্থাৎ খাড়া ঊর্ধ্বাভিমুখে। পরে যে প্রশ্নটি, এরোসল কি? এরোসল হলো এক ধরনের কোলয়েড অতি ক্ষুদ্র কঠিন তরল। পরে যে প্রশ্নটি আছে দেখো, তরল অণুবীক্ষণিক কিছু কণা কোনো গ্যাসীয় মাধ্যমে বিস্তৃত হয়ে এরোসল গঠন করে। উদাহরণ ধোঁয়া, কুয়াশা, এগুলো হচ্ছে এরোসলের উদাহরণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বলয় পরীক্ষার সাহায্যে HNO3 এর শনাক্তকরণের যে বাদামি বলয় গঠিত হয় তার সংকেত কি? Fe2O5NO এলো এর সংকেত। পরে যে প্রশ্নটি আছে দেখো, কোনো গতিশীল বস্তুর ভর 3 গুণ করলে গতিশক্তি কিরূপ পরিবর্তন হয়? তো বস্তুর গতিশক্তি 3 গুণ বাড়ে বা বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, এই সেটে যে 1 নম্বরের যে প্রশ্নগুলি ছিল সেগুলি আমরা সমাধান করে দেবেন। পরের ক্লাসে আমরা 5 এবং 6 নম্বর সেটে যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেব।